সে অনেক আগের কথা। ছোট একটি গ্রামে মিনা তার সৎ মা নেহা ও তার সৎ বোন নিশির সাথে থাকতো। মিনা দেখতে শ্যামবর্ণের ছিল এবং নিশি দেখতে খুব সুন্দর ছিল। তার গায়ের রং খুবই ফর্সা ছিল এবং তাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকতো। নেহা মিনার ওপরে খুব অত্যাচার করত। মিনা তার সৎ মায়ের ধমকি শুনে ঘরের সব কাজ করত। ঘরের সব কাজ শেষ করে মিনা তার সৎ মায়ের কাছে যায় এবং বলে, মা, আমি ঘরের সব কাজ করে ফেলেছি, রান্না বান্না, ঘর পরিষ্কার সব করেছি। এখন কি আমি একটু বিশ্রাম নিতে পারি? ঘরের কাজই তো করিস, এত ভাব দেখাচ্ছিস কেন? তোর কোনো বিশ্রাম টিশ্রাম নেই। আমিও ঘরের কাজ করি, আমি তো তোর মতন এত ভাব দেখাই না। যা, এখান থেকে যা। মিনা তার সৎ মায়ের মুখে এই কথা শুনে খুব কষ্ট পেল এবং কান্না করলো। তারপর মিনা তার চোখ মুখ মুছে গিয়ে সেলাই করতে বসলো। মিনা অনেকক্ষণ সেলাই করছিল। হঠাৎ করে তার সৎ মা তার কাছে আসে এবং বলে, এই কালো বাদর, তুই সারাদিন আমাকে এত জ্বালাস, তাও তোর শান্তি হয় না? আমাকে একটু ঘুমাতে দিবি না? তোর এখনই এই সেলাই মেশিন নিয়ে বসার সময় হলো, আমাকে একটু শান্তি মতন ঘুমাতে দিলি না? বেয়াদব মেয়ে, যা এখন আমার এবং আমার মেয়ের জন্য চা বানিয়ে আন। যখন দেখো তখন সেলাই মেশিন নিয়ে বসে থাকে, কালো ভূত কোথাকার। ব্যাস হয়ে গেছে মা, আমাকে আর মাত্র 10 মিনিট সময় দিন, হয়ে যাবে। আজ তো পাশের বাড়ির সুব্রতা কাকির মেয়ের বিয়ে, আমি তার জন্য তাড়াতাড়ি লেহেঙ্গা বানিয়ে দিচ্ছি। আপনি শুধু একটু সময় দিন, তারপর আমি আপনার চা বানিয়ে দেব। এই বড়লোকের বেটি, আমি তোকে বলেছি না চা বানাতে? আমার চা এখন চাই তো চাই, আমি কোনো কথা শুনবো না। যা গিয়ে আমার জন্য চা বানিয়ে দে, না হলে কিন্তু আমি তোকে এবং তোর এই সেলাই মেশিনকে ঘরের বাহিরে রাস্তায় দিয়ে আসবো। মিনা কিছু বলল না। সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল এবং রান্নাঘরে গিয়ে চা বানানো শুরু করলো। মিনা চা বানিয়ে তার সৎ মা এবং সৎ বোনকে দিয়ে তারপর আবার সেলাই মেশিনে গিয়ে বসলো এবং তাড়াতাড়ি লেহেঙ্গাটি সেলাই করলো। কিছুক্ষণ বাদে সুব্রতা কাকি মিনার বাসায় আসলো এবং দরজায় কড়া নাড়ালো। মিনা তাড়াতাড়ি গিয়ে দরজা খুললো এবং সুব্রতাকে ঘরে আনলো। আরে মিনা, তোমার লেহেঙ্গা সেলাই করা হয়েছে? হ্যাঁ কাকি, আমার সেলাই করা শেষ হয়েছে মাত্র, তুমি আসো নিয়ে যাও। মিনা সুব্রতাকে নিয়ে তার ঘরে গেল এবং সুব্রতাকে তার মেয়ের জন্য তৈরি লেহেঙ্গা দেখালো। সুব্রতা সেই লেহেঙ্গাটা দেখে খুব খুশি হলো এবং বলল, আরে বাহ, এই লেহেঙ্গাটা তো বেশ সুন্দর, বলতেই হবে তোর হাতে জাদু আছে, জাদু। এত সুন্দর লেহেঙ্গা আমার মেয়ে পরবে, এটা ভেবেই আমি খুব খুশি। এই নে তোর পারিশ্রমিক। মিনাকে সুব্রতা 1500 টাকা দিল। মিনা এত টাকা দেখে বলল, আরে কাকি, এত টাকা কেন দিলে? এ টাকার প্রয়োজন নেই, তুমি আমাকে কম করে দাও। আরে তুই কি বলছিস?